হেই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি। এখন বড় ভ্লগ খুব একটা করা হয়ে ওঠে না। ছোট ভ্লগ আমার চ্যানেলে প্রতিদিনই একটা করে আসে, খুব জোর হলে 1-2 দিন গ্যাপ যায় হয়তো, কিন্তু বড় ভ্লগ একদমই ছাড়তে পারি না। তা আজকে হচ্ছে রবিবার, আজকে সকাল থেকে একটা বড় ভ্লগ করার চেষ্টা করছি। জানি না কতদূর করতে পারবো। সকাল সকাল উঠে আগে স্নান করে পুজো করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার, সকাল সকাল পুজোটা হয়ে গেছে। পুজোটা করে নিই, শনি রবিবার যেহেতু ছেলের স্কুল থাকে না, ওই জন্য সকালটা আগে উঠে পুজোটা করে নিই। বিছানাটা তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে মেয়ের সকালের টিফিনটা বানাবো, তারপরে আমাদের টিফিনটা বানাবো। মেয়ের টিফিনটা ঠান্ডা না হলে ওকে খাওয়াতে খাওয়াতে এমনিতেই দেরি হয়, আর তারপরে ওর ঘুমও চলে আসে। ওই জন্য আর ওকে খাওয়াতে নিলে তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। ওই জন্য ওকেই আগে খাওয়াবো, তারপরে আমাদের পরে টিফিনটা বানাবো। ওকে সকালবেলা সুজি দিই, কলা দিয়ে সুজি, তাই সুজিটাকে একটু সামান্য ভেজে নিলাম। আর এদিকে শুভঙ্কর গেছিলো সকাল সকাল বাজারে, সেখান থেকে বাজার করে নিয়ে এসেছে। এখন কি কি করেছে সেগুলোকে এখন ঢালতে হবে। তা ওর খাবারটা করে ওটা ঠান্ডা করতে দিলাম, দিয়ে চলে এসেছি বাজারগুলো আগে গুছাতে। ওকে নিয়ে কোনো কাজ তো করার একদম জো নেই, আর মানে চোখ এড়িয়েও কোনো কাজ করতে পারি না। আর যা পায় সেটাকে ধরেই মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। ওখানে একটা লেবু ছিল, অনেক দিন ধরেই লেবুটা ছিল, সেই লেবুটা শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছিলো। তা সেই লেবুটাকে তুলে সোজা মুখের ভেতরে একদম ঢুকিয়ে দিয়েছে। অতটা বড় লেবু, পাতিলেবু ছিল, ওটা কি মুখের মধ্যে ঢোকানো যায়? আর এখানে যা বাজার করেছে মোটামুটি আমার অনেক দিনই চলে যাবে। একবারে যখন বাজারে যায় না, অনেকটা করে বাজার করে নিয়ে আসে, তাতে একদিকে সুবিধা হয়, বারবার বাজারে যেতে হয় না। ছেলেকে দিতে গেলে ও একদম বাজারের সামনে দিয়েই আসে, মানে বাজার বলতে দোকান, মানে যেসব সবজির দোকানগুলো বসে সেই সব দোকানের সামনে দিয়ে আসে, কিন্তু সেগুলো প্রয়োজন অনুযায়ী আনে। আর প্রয়োজন হলে এরকমভাবে বেশি করেই বাজার নিয়ে আসে একবারে, তাহলে যতদিন চলে চলতে থাকে। আর এদিকে সে ওই লেবুটার ওপরই তার মোহ, ওই লেবুটাকে খেয়েই যাচ্ছে, চেটেই যাচ্ছে। আমি বলছি চাট, তোর যতক্ষণ পারিস তুই চাটতে থাক, একটা কিছু নিয়ে তো থাকতে হবে। কিন্তু যতবার ওর হাত থেকে নামিয়ে দিচ্ছি ততবার ওই লেবুটাকে মুখে তুলে দিচ্ছে। আর ওই লেবুটা না দিলে এখান থেকে সবজিগুলো টেনে 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 নিয়ে মুখে দেওয়া শুরু করেছে। আর এদিকে এখন কোথায় কোনটা রাখবো বুঝতে পারছি না। এদিকে ডিকিটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, বাদবাকি যেগুলো আছে সেগুলো ভাবছি উপর দিয়ে প্লাস্টিক করে রেখে দেবো। ডিকিটা আগে ঢুকিয়ে নিই। খাও করে স্নান করবা। হ্যাঁ, না 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 না। এখন পুরো ঘুম চলে এসেছে, এখন আর কিচ্ছু চাইছে না। এই সময়টা একদম এই যে খাওয়াই, সকালের খাবারটা খাইয়ে একদম স্নান করিয়ে শুয়ে দিই, না হলে আর মানে আর এখন শোয়, অনেকটা সময় ঘুমাই। আর এর মধ্যেই আমি আমার কাজগুলোকে সারি, না হলে তো উঠে গেলে আর হয়ে গেছে। আর শনি রবিবারটা তো সবাই থাকে, ছেলে থাকে, ওর বাবা থাকে, বাদ বাকি দিনগুলো তো কেউ থাকে না। মানে আমার যে কি কষ্ট হয়, ও যদি না ঘুমায় বা জেগে থাকে, ওকে নিয়ে কাজ করাই যায় না। সবচেয়ে বড় ব্যাপার, কোল থেকে নিচে নামতে চায় না, কোল থেকে একটা ফোঁটা নিচে নামতে চায় না। দাঁড়াও, কি হয়েছে, কি হয়েছে বলো, কি বলো বলো। ওই যে ওইখানে ও এখন এইগুলো ধরবে, এখানে সমস্ত কিছু আছে, ছেলের প্রজেক্টের সমস্ত কিছু করা হচ্ছে বলে ও এখন এইগুলো ধরবে। এই সব ধরাত্রী, ও নিজের জিনিস নিয়ে খেলনা নিয়ে একটা খেলনা নিয়েও খেলে না। ওইদিকে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে গেল। যাই হোক, এখন অনেকটা বেলা প্রায় হয়ে গেছে। দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে সাজতে হবে বলে তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি। আজকে একটু চিকেন এনেছে, ভাবছি চিকেনের একটু ঝোল করব। আর কি করি দেখি। আর আগে আলুগুলো এই জন্য কেটে ভাজা বসিয়ে দিলাম, দেরি হয়ে গেছে, দুটো গ্যাসে বসিয়ে দেবো। আর এই কড়াইটায় কালকে একটু কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তার একটা কড়াইশুঁটি ফেটে গেছিলো, সেটারই পুর বেরিয়ে গেছে। সে কি আর করা যাবে, ওই তেলটাই ছিল, ওই তেলের মধ্যে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর এই দিকে পেঁয়াজকলি কাটতে নিয়েছি। জানি আমাদের ওখানে কেউ এখন পেঁয়াজকলি খায় না, কিন্তু কি করা যাবে, এখন এখানে পেঁয়াজকলি উঠেছে। এর আগে পেঁয়াজকলি এখানে দেখতে পাওয়া যায় না, খুব জোর হলে হল মার্কেট বলে একটা মার্কেট আছে, সেখানেই পাওয়া যায়, কিন্তু ওটা আমাদের বাড়ির থেকে বড্ড দূর হয়ে যায়, যাওয়াটা একদমই সম্ভব হয় না। এখানে যে আশেপাশে মার্কেটগুলো আছে সেখানে এই এখন পেঁয়াজকলি দেখেছে। আর শুভঙ্কর তো মানে পেঁয়াজকলি দেখলে ও
খেতে খুব ভালোবাসে, ওই জন্য নিয়ে আসে। জানি পেঁয়াজকলিগুলো একদম মোটা মোটা হয়ে গেছে, এখন খাওয়ার যোগ্য নেই, কিন্তু তবুও ওই বছরের একটা সবজি খাবো তাই আলুগুলো ভেজে পেঁয়াজকলিটাও ভাজা বসিয়ে দিয়েছি ওইখানে। আর এখানে ফটাফট করে পেঁয়াজগুলো কেটে পেঁয়াজগুলোও ভাজা বসিয়ে দিলাম। দেখতে দেখতে বেলাটা অনেকটা গড়িয়ে গেছে, এখন যদি তাড়াহুড়ো করে হাতটা না চালায় তাহলে হয়েছে। আর আজকে খেতে খেতে এমনিতেও এখন অনেক দেরি হয়ে যায়, কারণ মেয়েকে দুবেলা খাওয়াতে নিলেই আমার মোটামুটি 1.5-3 ঘন্টা টাইম চলে যায় সকালের দিকে, ওর শুধু খাওয়া নিয়ে। ওই জন্য সমস্ত কাজে আমার এখন এত দেরি হয়ে যায় কি বলবো। আর এইদিকে ছেলে নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ছেলের বাবা হচ্ছে বসে বসে ছেলের স্কুলের মডেল বানাচ্ছে। ওর স্কুলে সায়েন্স এক্সিবিশন আছে, তার জন্য মডেল বানাতে হবে, ওই জন্য ওই মডেলটাই বানানো চলছে। ডিপ ইরিগেশন মডেলটার নাম। তা এখানে সমস্ত ঘর দেখতেই পাচ্ছ ছড়ানো ছিটানো, মেয়ে এইগুলো করে রাখে, ঘুমানোর আগে এইসব করে রেখেছে। দুপুরের খাওয়া দাওয়া পুরো শেষ, রান্না বান্না খাওয়া দাওয়া, ইনাকে খাওয়ানো, ইনাকে খাওয়াতেই পুরো 1 ঘন্টা ওপরে। কি মুখে নিয়ে বসে থাকে বাবা, আমি ঘুমিয়ে পড়ি। আর মানে অন্যান্য খাবার মুখে দিয়ে অন্যান্য কাজ করা যায়, বাট ভাতটা তো মুখে দিয়ে কাজ করা যায় না, এখানে ছড়াই ওখানে ছড়াই সেখানে ছড়াই, আর আমার ভাতের এঁঠোটা খুব মানি ওই জন্য। আর এখন আমি করে এসেছি এই যে জল খাওয়াবো, জল ঠল নিয়ে এখন ও একটু ধূপ দেবে, আমিও একটু ধূপ দেবো, না হলে আমি পারবো না। চলো একটু ধূপ দিয়ে নিই, চলো 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 চলো। কে রে কে রে, ও না ফার্স্ট টাইম মানে ভিডিও দেখছে, তো খুব একটা বেশি ভিডিও মানে বড় ব্লগ তো এতদিন করতাম না, স্মল স্মল ব্লগ করতাম। তা ও ঠিক মানে আজকে এইভাবে ভিডিও করাতে না, ও ভাবছে কী ব্যাপার কী হলো। চলো, এই জল খাওয়ানো এই আর এক ঝামেলা, কি জল খেতে নখরা করি বাবা। তবু জল খাওয়াটা কয়েকদিন ধরে একটুখানি ঠিকঠাক করছে, বাট খাওয়াতে নিয়ে 1 ঘন্টার উপরে আমার ধৈর্যে কোলাচ্ছে না। 3 বেলা ওই রকম খাওয়াতে নিয়ে, দুধটা খেয়ে নেয়, দুধটা কিছু করে না, চুপচুপ করে খেয়ে নেয়, কিন্তু ওই যে খাওয়া নিয়ে। চলো একটু শুই, এই শরীরটাকে আগে একটু রেস্ট দিই, নাহলে অবস্থা খুব খারাপ, আবার সন্ধ্যার থেকে আবার গাড়ি চলবে না তাহলে, এখন যদি রেস্ট না দিই। সেই যে সকালে উঠেছি এখন এলাম, এখন যদি রেস্ট না দিই ব্যাস হয়ে গেল। আরেকজনের অবস্থা দেখো, কি করছো তুমি, কি করছো বলো, কি করছো? মুখের ভেতরে ঢোকায় যাচ্ছি, খাবে তো না, খাবি তো না, জল তো খায় না, জলের বোতলটা নিয়ে খেলতে ভালো লাগে। ছাড়ো তো, হাসো দেখি, হি হি হি, কি হয়েছে? মটকা গরম হয়ে গেছে, চলো আগে শুয়ে নিই, আমি একটু শুয়ে নিই। সন্ধ্যাবেলা বুনুকে তুলছে ঘুম থেকে, তুলতে ভালো লাগে বুনুকে, কিন্তু বুনুকে নিতে তখন আর ভাল লাগে না। আমা ঘুনু হয়েছে, মা ঘুনু হয়েছে, ওলে বাবালি, ওলে বাবালি ছুটছে, ওলে বাবালি ঘুনু হয়ে গেছে, ছুটছে, বাবালি বাবা। দাদাভাই চলে গেল, তুলে দিয়ে চলে গেল দাদাভাই। আর এই কিরে, তুলে দিয়ে চলে গেলি, কিরে তুলে দিয়ে চলে গেছে মা, ও তুলে ঠিক করে বল, আমি তো দেখতে পাচ্ছি না। ওরে বাবা, শুয়েই পড়লো দাদা ভাই, ও চেপটে চুপটে আলু ভাতে হয়ে যাবে এবার, ও চেপটে চুপটে আলু ভাতে হয়ে যাবে এবার। বলে বাবালে, বলে বাবালে, কি আদর।
আদৌ হয়ে গেল মা? ও আর আদৌ করলো না? হিস হয়নি কিন্তু। হ্যাঁ, চুল ধরো। চুল ধরে টেনে দাও, টেনে দাও। আহা আহা, ওরে বাবারি। মডেল বানাতে হবে। আহা, চলে গেল দাদা ভাই, চলে গেল। এই আসতে তো মডেল বানাচ্ছে, তো কাজ করছে বাবার সাথে। তাই তো কাজ করছে বাবার সাথে। ও তো উঠে দাঁড়াও। এই এখন নতুন নতুন এটা শিখেছে, উঠে উঠে দাঁড়ানো। সব তুলে মুলে একাকার। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ওদের দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াচ্ছিলে দাঁড়াও দাঁড়াও।